নমস্কার বন্ধুরা, আপনি ক্লিপটা দেখে বুঝেই গেছেন আজকে আমি আর আমার বন্ধু কোথায় চললাম। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজের টার্গেটের দিকে এবং ধীরে ধীরে যেতে যেতে আমরা কিছু ক্লিপ বানালাম, মজার কথা বলছিলাম এবং চারিদিকের ওয়েদারটা কি খুবই সুন্দর ছিল। কোনো বেশি তারপর ব্যস্ততার জীবনে সবাই নিজের কাজের পথে বেরিয়ে পড়েছিল। রাস্তাটা একটু ট্রাফিক ছিল, বাট কোনো না, আমরা রাস্তার ভিউ এনজয় করতে করতে এবং গল্প করতে করতে সবাই একসাথে ধীরে ধীরে স্কুটি সেফ ড্রাইভ করতে করতে আমরা তারপর নিজের গাড়ি নিতে চললাম এবং তার সাথে সাথে কিছু ছোটো আমি ক্লিপ নিজের অ্যাড অন করলাম। তারপর চিংড়িহাটা থেকে সোজা যেতে যেতে আমরা এই আইটিসির যেই মায়া ফ্লাইওভার ব্রিজটি উঠতে আমরা যে প্রথমতই আমরা সবাই কলকাতার মানুষেরা যে জিনিসটা একটু দাঁড়িয়ে ছবি তুলি বা ছবি তুলতে এবং কোনো দিন আমাদের স্বপ্ন থাকে ওর ভেতরে গিয়ে একটু ডিনার করতে বা একটু টাইম স্পেন্ড করতে, বাট এক না একদিন অবশ্য হবে আমার। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আমি এটাই চাইবো। এবং তারপরে এই আইটিসিটি দূর থেকে খুবই ভালো লাগছিলো। এইটা একটা 5 স্টার হেরিটেজ প্রপার্টি। তারপর আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে সেই খিদিরপুরের মহেশতলা ওদিকে এবং মহেশতলা ভট্টাচার্য পাড়ায় সেইখানে পল অটোমোবাইলস বলে একটি আমরা ভিডিও দেখেছিলাম ওইখানকার, আমাদের কলকাতার খুবই একটি নামি ইউটিউবারে। তারপর ওইখানে গিয়ে আমরা ডাইরেক্ট পেমেন্ট করলাম, শর্ট করে আমরা গাড়িটা নিলাম এবং তার সাথে সাথে কিছু ভিডিও বানালাম। আমার বন্ধু বলছে, ভাই পর্দাটা এত জোরে টানলি, পর্দাটা মানে গাড়ি সবে ছড়িয়ে ফেলে দিবি তুই। তারপর গাড়িটি নিয়ে বেরোচ্ছিলাম। এবার এই যে কালারটা দেখছেন, এই যে গ্লসি মেটালিক ব্ল্যাক R15 যে ইয়ামাহা এখন নিউলি লঞ্চ করেছে, এই কালারটির খুবই ডিমান্ড মার্কেটে। গাড়িটি কোথাও পাওয়া যাচ্ছিল না। থ্যাংক গড পল অটোমোবাইলস আমাকে এই গাড়িটি প্রোভাইড করলো। তার জন্য আমরা অনেক দূরে গেছিলাম, প্রায় 40 কিলোমিটার, এবং আমি নিজের স্বপ্নের গাড়িটা আজকে পারচেস করতে পারলাম, যেটা ড্রিম বাইক, এবং এনজয় করছিলাম। খুবই একটা আলাদাই অনুভূতি আমার হচ্ছিল। এবং আপনারা এরমভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। আশা করছি আমি আরও জীবনে নিজের কিছু ড্রিম জিনিসগুলো পারচেস করব। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।